যে কসিদার আগে দৌড় করলেন আপনারা সবাই পড়ছেন কিনা জানি না, কিন্তু আওয়াজে বোঝা যায় সবাই পড়ে নাই। সবাই পড়েন সাল্লি ওয়া সাল্লিম ইয়া আল্লাহ আলা হাবিবি রাসূলিল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ইয়া আল্লাহ আলা হাবিবি রাসূলিল্লাহ। ওসিলে বাংলা সোয়াল হযরত কাব ইবনে যুহাইর রাদিয়াল্লাহু তাআলা রচিত। কাব ইবনে যুহাইর কে? ওই 10 জন সাহাবার মধ্যে একজন, যে 10 জনকে যেদিন মক্কা শরীফ বিজয় হয় ওই দিন সাধারণ কামাল করেছিল, সাধারণ কামাল ঘোষণা দিয়েছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কারো কি করেছ প্রশ্ন হবে না, জবাব দিতে হবে না, সব মাপ। যত জুলুম করেছ, যত অত্যাচার করেছ, যত অন্যায় করেছ সাহাবায়ে কেরামের উপরে, আমি নবীর উপরে যত জুলুম করেছ সব মাপ, কিন্তু 10 জনের মাপ নাই। এরা কি করেছিল? হুজুর নবীর বিরুদ্ধে সমালোচনা, নবীর মানহানিজনক কথাবার্তা, নসর এবং নজমের মাধ্যমে, পদ্য এবং গদ্যের মাধ্যমে নবীর সমালোচনা করেছিল। মাপ নাই। কি বুঝে গেল? পাপের মধ্যে যে পাপ মাপ নাই, ওই পাপ হচ্ছে নবীর সমালোচনা। নাউজুবিল্লাহ একজন বললেন না। ওই 10 জনের মধ্যে আল্লাহর মাহবুব ঘোষণা দিয়েছিল, ওই 10 জন মাপ নাই। আল্লাহর ঘরে ঢুকলেও মাপ নাই, অথচ আল্লাহ মাপ দিয়েছে। আমার দাখালাহু কানা আমিনা, খানায় কাবার মধ্যে যে ঢুকবে আমার, তার আমান, তার উপরে কোনো আক্রমণ চলবে না, হামলা চলবে না, হত্যা চলবে না। কিন্তু এই 10 জন মাপ নাই। যদিও খানায় কাবাতে ঢুকে পড়ে, খানায় কাবাতে ঢুকে যদি খানায় কাবার গিলাপি দিয়েছিল লুকে যায়, মাপ নাই। নবীর ঘোষণা মোতাবেক সাহাবায়ে কেরাম বুঝেছিল, কারণ তাদের আকীদা ছিল নবীর কথা বিন্দু মাত্র এদিক সেদিক হবে না। খানায়ে কাবার গিলাফের মধ্যে এই 10 জনের মধ্যে একজন লুকিয়ে থাকবে, সঠিক একজনকে খানায়ে কাবার গিলাফের মধ্যে লুকিয়ে তো অবস্থা পেয়েছে। সুবহানাল্লাহ বললাম। এই 10 জনের মধ্যে একজন ছিল যার কসিদা আজকে আপনারা পড়লেন। নাম কি? কাব ইবনে যুহাইর
রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার মুসলমান ছিল, বড় শায়ের ছিল, কবি ছিল, পণ্ডিত ছিল, সাহিত্যিক ছিল। সে কহিয়ে দেখে দেখে নবীর বিরুদ্ধে সমালোচনা করছে। তার ভাই বশীর, যার নাম ছিল বশীর, তাকে বারবার ওয়ার্নিং দিচ্ছিল, সতর্ক করছিল যে তোমার তো রেহাই নেই, তুমি যেই পাপ করেছিল তোমার পাপের মাপ নাই। কিন্তু আবার আল্লাহ ঘোষণা দিয়েছে, বলাও আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, কোন বান্দা যদি নিজের উপরে জুলুম করে, অন্যায় করে, নিজের দোষ করলে তার কোনো উপায় নেই। যদি কোনো জালিম, কোন অত্যাচারী, কোন পাপী, মারাত্মক পাপীও যদি আপনার খেদমতে আসে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবীর কাছে আসে যদি মাপ চাইতে পারে, মাপ। আপনি জোহার নিরুপায় হয়ে অন্তরের পরিবর্তন এসে গেল। আরবি ড্রেস, আরবি লেবাস, আরবি পোশাক পরিধান করে মদিনা পাকের দিকে রওনা হয়ে গেল। আল্লাহর মাহবুব হিজরত করে এখনো মদিনা পাকে পৌঁছে নেই। কাব ইবনে জুহার নিরুপায় হয়ে বাঁচার জন্য শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে গোপনে ঈমান আনল। শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কাব ইবনে জুহারকে নিয়ে সুযোগ বুঝে নবীর খেদমতে পৌঁছল। নবীর মেজাজ বুঝে, তবিয়ত বুঝে। কাব ইবনে জুহার নবীর সামনে নিয়ে গেল এবং নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা বড় শায়ের, বড় কবি, বড় সাহিত্যিক, আপনার টানে একটা কসিদা দেখছে,
শোনাতে চায়, অনুমতি পাইলে শোনাবে। আল্লাহর মাহবুব অনুমতি দিলেন, কাব ইবনে জুয়াইদ কসিদা শুনাইতে আরম্ভ করলেন, যে কইলে এখন আপনারা পড়লেন। শুধু কসিদা শুনছে না, কসিদের ভুল ভ্রান্তি যা ছিল আল্লাহ নবী সংশোধন করে দিল। কি বুঝে তো নবী মূর্খ না, লেখাপড়া জানে না, নাও চিন্তা করো না, না না, নবী বড় জ্ঞানী। সব জানে। আজানের 6 মিনিট আছে স্যার। আজানের 6 মিনিট আছে স্যার। মসজিদে যখন শেষ হইল, আল্লাহর নবী কাব ইবনে জুয়াইদকে বলল যে তুমি যখন আলীর হাতে ইসলাম এনেছ, কলমা পড়েছ, মাফ। তা কসিদা মানব সোয়াব অন্যান্য কসিদের সঙ্গে পড়লে যেমন পাপ মাফ হয়, হাজত পুরা হয়, মকসুদ হাসিল হয়, সমস্যার সমাধান হয়, কসিদে বান্দর সোয়াবের মাধ্যমেও সমস্যার সমাধান হয়। আল্লাহ পাক আমাদের সমস্যার সমাধান করুন।